আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বেশ কিছুদিন থেকে মনটা খুব খারাপ তারেক রহমানের ব্যাপারে। তারেক রহমান দেশে এসেছিলেন, দেশে আছেন। মানুষ একটা পরিবর্তনের যেই বাতাস দেখতে পেয়েছিল। মানুষ আগামীতে তারেক রহমানকে নিয়ে একটা যে আশা দেখতেছিল, সেই আশাটা এই এই পূর্বে যারা ফ্যাসিস্ট হাসিনার সহযোগী সাংবাদিক, কবি, কলামিস্ট, সম্পাদকরা ছিল, তারা সেই আশাটাকে ভঙ্গ করে দিচ্ছে। জনাব তারেক রহমান, এই যাদের সঙ্গে আপনি আজকে বুক মিলাচ্ছেন, যাদের সাথে আজকে আপনি গলা মিলাচ্ছেন, এরা আসলে আপনার সাথে বুক মিলাচ্ছে না, এরা আসলে আপনার সাথে গলা মিলাচ্ছে না। এরাই আপনার বুকের মাপ নিচ্ছে, আপনার গলার মাপ নিচ্ছে। এই বুকের মাপ এবং গলার মাপ নিয়ে কি করবে জানেন? এই বুকের এবং গলার মাপ নিয়ে পালিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনাকে দিবে, আমাদের চিরশত্রু ভারতের হাতে দিবে। ভারত এটা ক্যালকুলেশন করে দেখবে, জ্যামিতি বক্স ব্যবহার করে দেখবে যে তারেক রহমানের বুকের কোন জায়গাটাকে ফুটা করা যাবে। তারেক রহমানের এই গলার মাপ নিয়ে দেখবে তারেক রহমানের গলায় কতটুকু রশি লাগবে। আপনি মনে করিয়েন না যে আপনি যাদের সঙ্গে গলা মিলাচ্ছেন, এই কুলাঙ্গার সাংবাদিক, কলামিস্ট, সম্পাদক এবং আবর্জনা ভরা এই বুদ্ধিজীবী এবং কবিদের সাথে আপনি মনে করতেছেন এরা আপনাকে নিরাপত্তা দিবে। কখনোই না। এরা হাসিনা যেই কাজ করেছিল, আপনাকে তারা সেই পথে নিয়ে যাবে। জনগণ থেকে আপনাকে এরা দূরে সরিয়ে দিবে। আপনি দেখবেন এরা আপনার কি অবস্থা করে। আমার ভয় হয় আপনাকে নিয়ে এরা কি খেলাটা খেলবে। কারণ আপনি শেখ হাসিনার মতো অত চতুর, অর্থাৎ অত মানে খারাপ বুদ্ধি নিয়ে আপনি চলেন না। আমরা বিশ্বাস করি আপনি হচ্ছেন গিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, যার অবদানে বাংলাদেশে আজও আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারতেছি। আপনি হচ্ছেন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, যার অবদানে বাংলাদেশে আজ পর্যন্ত হলেও কিছুটা হলো গণতান্ত্রিক পন্থা এখনো বেঁচে আছে। আপনি ভুলে যাবেন না। এই হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য এই কলামিস্ট, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং এই আবর্জনাযুক্ত কবিরাই ছিল। এবং এই 17 বছর আপনার দলের নেতাকর্মীকে, বিএনপি, জামাতকে এরা হত্যাযোগ্য করে তুলেছিল। শেষ পর্যন্ত 2024 সালে 36শে জুলাই পর্যন্ত এই পুরো বাংলাদেশে মানুষকে হত্যাযোগ্য করে তুলেছিল। হত্যাকে তারা বৈধতা দিয়েছিল এই কলামিস্ট সাংবাদিকরা। আমি নাম ধরে বলি, প্রথম আলো সাংবাদিক মতিউর রহমান, কালের কণ্ঠ সাংবাদিক এবং সমকালের সাংবাদিক, এরাই এই বাংলাদেশে মানুষকে হত্যার বৈধতা দিয়েছিল, হত্যাকে জায়েজ ঘোষণা করেছিল। এই বদমাশগুলোর সাথে আপনি কিভাবে গলা মেলান? আমাদের বুকটা কেঁপে ওঠে। জনাব তারেক রহমান, এই বদমাশগুলোকে আপনি বলেন যে এই বদমাশগুলো বিচার আপনি করবেন, তাহলে আমরা শান্তি পাবো। এই বদমাশগুলোকে আপনার চারপাশে আমরা দেখতে চাই না। এই বদমাশগুলো কি করেছিল জানেন? যখন জননেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বাসা থেকে বের করে দেওয়া হয় এক কাপড়ে, তখন এই বদমাশগুলো, এই মতিউর রহমানের পত্রিকা, এই সমকাল পত্রিকা, এই কালের কণ্ঠ, তাদের ফার্স্ট কাবারে ছিল শেখ হাসিনার কথায় এই বেগম খালেদা জিয়া আপসীন নেত্রীর কান্নাকে নিয়ে পর্যন্ত এই বদমাশগুলো করেছে, মস্কারা করেছে। তাদের সাথে আপনি কিসের পীড়িত? তাদের তো আপনি বিচার করবেন। এই দেশের মানুষকে 17 বছর এই বাংলাদেশের মানুষকে হত্যাযোগ্য করার অপরাধে তাদের আপনি বিচার করবেন। তাদের সাথে আপনি কেন দেখা করবেন? তাদের সাথে আপনি কেন বুক মিলাবেন? তাদের সাথে আপনি কেন গলা মিলাবেন? এটা বাংলাদেশের মানুষ আমরা কেউ পছন্দ করি না, এই খুনিদের সাথে। খুনিরা আপনি আশেপাশে থাকুক,
কারণ এই খুনিরা যুগে যুগে বাংলাদেশকে ধ্বংস করেছে, আপনাকেও ধ্বংস করবে। তাই আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই খুনিদের থেকে দূরে থাকুন। আসসালামু আলাইকুম।